में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी যেখানে দাঁড়িয়ে আমি নাচছি গাইছি দেহের ভঙ্গিতে তুলে আনছি অনাবিল ছন্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে তাল সুর লয়ের প্রলয় চেনা যায় কি এই জায়গাটা আচ্ছা আচ্ছা আমি কেমন মেয়ে বলুন তো চেনা নেই জানা নেই ঠিকানাবিহীন একটা মানুষ কি স্বচ্ছন্দে আপনাদের কাছে জানতে চাইছি কেমন দেখাচ্ছে আমাকে আর অচেনা মানুষের এই জায়গাটাই বা আপনারা চিনবেন কি করে তবে তবে আমি ঠিক ঠিক জানি আপনারা ভাবছেন এটা কোনো মোগল রাজদরবার অথবা কোনো উচ্চবর্ণের মানুষের বিনোদনের বাইজি বাড়ির আঙিনা আর আমি সেই বাড়ির মুখ্যী রানী হ্যাঁ ঠিকই ধরেছেন তবে পুরোটা নয় অর্ধেক সত্য আমি মুখ্যী রানী বটে তবে বাইজের বিপদ আমার গলার এই যে হীরের হার কানের ঝুমকো এগুলো কোনো মুঘল সম্রাটের অনুগ্রহ নয় এগুলো আমি হাসতে হাসতে গলায় পড়েছি কিংবা এই সাজ দেহে তুলবার আগে মন আমার আনন্দে নেচে উঠেছিল তাও কিন্তু না বরং ঠিক তার উল্টো চোখে নোনা জল লেগে আছে হীরের মালা আর এই যে সোনা মারানো পোশাকটা দেখছে এখানে লেগে আছে অভিশাপের কলঙ্ক অভিশাপিত এমন তো আমার কথা ছিল না বাবা মার সাথে কি আনন্দে হেসে খেলে কেটে যাচ্ছিল আমার জীবন আমার বাবা আমাকে দিনে 3 বার জড়িয়ে ধরে কপালে চুমু দিতে ভুলতেন না মা আমাকে কি ভীষণ দিয়ে খুব পালাতো সেই আমি যখন ঐশ্বর ছেড়ে
চারদিক শুনশান, যেন মৃত্যুকূপ কোনো একটি শ্মশান। 7 দিন মহা তাণ্ডবের পর বাবা গেছে 4টে চাল আনতে। আঙিনায় উনুন জ্বলে না কতদিন। হঠাৎ যেন কি সামনে নড়ে চড়ে বসে। মা আমাকে আমি শক্ত করে চেপে ধরে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মারে মনে করে ও মা স্যার, আসিয়ার সাথে দুজনে একটা দুটো। মা আমারে চোখ রাখে। লজ্জার মেয়ে, মানুষ মৃত্যুর দিন বলে মেয়ে কিনা বলে একটা দুটো। আমি আমার গলাটা জড়িয়ে ধরি। ও মা, তাহলে গোল্লাসন আসিয়া আমারে কোনোদিন ছুতে পারে নাই। 7 দিন যায় না আঙিনার ওপর কাঁঠাল বাগানের ছায়া আমারে টানে। আমারে একদম খেলতে দাও না গো মা আসিয়ার সাথে। ওরা এসে জোড়া হবে মাঝে যায়। আমার মনে শুনে মা আমার ব্যাগের মতো গর্জন করে 15 বছরে পা দিয়েছে যে মেয়ে আটকে খাটাতে। জোয়ান ছেলে আর যুবতী মেয়েদের এমন করে শত্রুর দল কামড়ে কামড়ে খাই দেখি চোখ ঘরে রান্না বাসন দাঁড়ায় থাকবে। কিসের জন্য আগুন কেমন খায় না এই ভর সন্ধ্যায় কি বিদ্যুৎ চমকায়। মা আমারে বিড়াল ছানার মতো কোলে তুলে নেয়। মনে হয় যেন কোনো হরিণ শাবকের মা কোলে টানে। আমি আমার মুখের দিকে তাকাই। মার মুখে অচেনা মনে হয়। মার চোখের দিকে তাকাই, কি যেন কয় মায়ের। মায়ের অচেনা মুখ থেকে চোখ না ফেরাতেই ঘরের দরজায় একখান বড় লাঠি। গরিব বাবের ঘরের দরজা 3 লাঠিতে নেতিয়ে পড়ে। ঘরের সামনে এসে খাড়ায় 3খানা উন্মাদ কুকুর। কুকুর যাদের ভয়ে স্বাধীন মহাতাণ্ডব দেশ জুড়ে, যারা ধরে নিয়ে গেছে বক্কর নিতাই জব্বার ভাইরে। ছোটবেলায় তার কাছে প্রথম শিখেছি সরেও সরেয়া বক্কর ভাইরা ধরে নিয়ে গেছে কোনো অজানা ঠিকানা। বক্কর ভাই ছোটবেলায় দেখেছি তার স্কুলের মাঠে সিরাজ দৌড়ার সাথে। কিসের কুকুর কিসের মুগুর, কি চাই বক্কর নিতাই জব্বার বসে। বাবজান আমার ছোট ছেলে বেনি গেতে দিতে দিতে বলে, মারে ওরা চায় স্বাধীনতা, আমরা চাই স্বাধীনতা। আমি ফের শুধাই, কিসের স্বাধীনতা বাবজান? এবার বাবজান মনে কোলের কাছে টেনে নিয়ে বলে, ওটি না পেলে আমি যে তোরে মা বলে ডাকতে পারবো না। সোনার সংসার মোর সাই কি দেশটা উপরে হবে শ্মশান। ওরা তোর পায়ে বেরিয়ে পড়াবে, গুল্লা সোট খেলা হবে না আর তোর কোনোদিন। বাবজানের কথায় বুকটা আমার ভেতর থেকে কেঁপে ওঠে। এখন কেমন তবে হাজির এখন গুল্লা সোট খেলতে দেবে না, পায়ে মোর বেরিয়ে পড়াবে। এক দৌড়ে চলে যায় স্কুলের মাঠে। বক্কর ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে 1খান লাঠি। তারপর কয়দিন কয় রাত সবার সাথে পাঠাতে আমি ঘরের দুয়ার বন্ধ। মার আমি নিঃশ্বাস বন্ধ করে প্রহর নিই। কতদিন দেখি না আসিয়ারে। ঘরের দুয়ারে দাঁড়ায় ওরা 3 জন। একখান বড় টর্চের আলো এসে পড়ে আমার মায়ের মুখের উপরে। মা কোনো কথা না কয়, পাণ্ডুর মুখখানা পাণ্ডুর হয়ে মাটিতে লুটায়। চোখের সামনে এসে সেনাপতি বক্কর আলীর মুখ। এই রাক্ষস করার জন্য কত মায়ের জন। সেনাপতি বক্কর আলীর মুখখান সত্যি কিনা আসক্তি আসলকে দেখি বাবজান হাতের ঠুনায় শেখ দুল চাল। 3 জন রাক্ষসকে নিয়ে এক লাফে এসে জড়িয়ে ধরে আমার। একজন রাক্ষস বাবজানের মুখে লাঠি মেরে ছিনিয়ে নেয় বলে বাবজান মোর মাটিতে লুটায় মায়ের সেখানে।